বেলায় বাবার সঙ্গে কাজ করো, বাবাকে টাকা দিয়ে হেল্প করো। এইচএস রেজাল্টের পর তোমাদের মধ্যে অধিকাংশই কলেজে অ্যাডমিশন নিয়েছো। হয়তো কতিপয় কয়েকটা স্টুডেন্ট রয়েছে হাতে গোনা যারা কলেজে অ্যাডমিশন নেয়নি। হয়তো বা তাদের আর্থিক কারণেও হতে পারে, বা হয়তো নিজের ক্ষেত্রেও নেয়নি, বা 12 ক্লাসের পর সে পড়বে না ভেবে। তো যারা অ্যাডমিশন নাওনি আমি তাদের জন্য বলছি, আর যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রেও বলছি। আসলে এই ভিডিওটা বানানোর বিশেষ উদ্দেশ্য রয়েছে। সাধারণ যে সমস্ত ছেলে, অর্থাৎ আমাদের মতো ঘরের যে সমস্ত ছেলেরা, তারা এই 12 ক্লাসের পর কি করব এইটা নিয়ে খুব চিন্তিত থাকে। 12 ক্লাসের পর কি করব এই ভাবতে ভাবতে হয়তো অনেকে কলেজে অ্যাডমিশন নেয়, কলেজটাও পার হয়ে যায়। তো কলেজটা যখন পার হয়ে যায় তার বয়স তখন 21 থেকে 22 হয়ে যায়। এবার 21 থেকে 22 বছর বয়স যখন হয়ে যায়, সেই 21 বা 22 বছর বয়সে গিয়ে তার ওপর একটা দায়িত্ব চলে আসে। সেই দায়িত্ব সামলাতে গিয়ে তখন আর ইন ফিউচার কিছু করতে পারে না। তো তোমরা যারা এখন কলেজে অ্যাডমিশন নিয়েছো তাদের উদ্দেশ্য বলছি, কলেজে অ্যাডমিশন নিয়েছো খুব ভালো কথা। যাদের রেজাল্ট খুব ভালো, যাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো, যারা হয়তো চাইছো হায়ার স্টাডি করতে, তাদের কথা আমি বলছি না এখানে। আমি তাদের কথা বলছি যারা হয়তো কোনো রকম পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছো। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের বাবা মায়ের যে ফিনান্সিয়াল প্রবলেম, সেই ফিনান্সিয়াল দিকটা একটু নজর রাখতে হবে। নজর রাখতে হবে বলতে এই নয় যে বাবা মার সঙ্গে খেটে আমাকে রোজগার করে বাবা মাকে দিতে হবে, এরকম না। এই কথাটা মাথায় রাখতে হবে যে বাবা মার যত কষ্টই হোক, আমি কলেজে অ্যাডমিশন নিয়েছি, কলেজটা ভালো করে পড়াশোনা করব। আর তার পাশাপাশি অনলাইনে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। খুব অল্প টাকাতে এখন অনলাইনে কোর্স পাওয়া যায়। তো খুব অল্প টাকাতে অনলাইন কোর্স পাওয়া যায় মানে তোমাদের অনেক সুবিধা রয়েছে। অফলাইনে তোমাদের যেতে হবে না। কারোর যদি মনে হয় না আমার অনলাইনে কোর্স করার মতো অর্থ আমার কাছে নেই, তবুও দরকার নেই। ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে যেগুলো ফ্রি ক্লাস প্রোভাইড করে। তো সেই ফ্রি ক্লাসগুলো দেখেও তুমি নিজে অনেক কিছু শিখতে পারো। যাদের হাইট একটু রয়েছে তাদের ক্ষেত্রে বলি, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ফোর্সের দিকে, যে কোনো দিকে, এই আর্মি বলো, বিএসএফ বলো, যে কোনো দিকে যেতে পারো। এই সমস্ত যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো কিন্তু খুব সোজা পরীক্ষা। শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসটা রাখো, আর যে দৌড় প্রতিযোগিতাটা হয় সেটাকে ঠিক রাখো, আর পরীক্ষার জন্য মোটামুটি একটু প্রিপারেশন নিলে পাস করে যাবে। দেখবে ইন ফিউচার তোমাদের পিছন ফিরে তাকাতে হবে না। আরও একটা কথা, অনেকেই আছো যাদের হয়তো হাইট অনেকটাই কম, হাইটের জন্য হয়তো কোনো রকমভাবে কোনো পুলিশের লাইনে যেতে পারছো না। তাদের ক্ষেত্রে বলবো, যদি বাড়িতে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, আর্থিক অনটন থাকে, তাহলে আমি বলবো তুমি দিনের বেলায় বাবার সঙ্গে কাজ করো, বাবাকে টাকা দিয়ে হেল্প করো, আর তোমার কাছে যে বাকি সময়টা থাকছে সেই বাকি সময়টার জন্য অনলাইনে একটা ক্লাস কেনো। অনলাইনে ক্লাস কিনে সেই অনলাইন ক্লাসটা কন্টিনিউটি করে যাও প্রত্যেক দিন। যেহেতু অনলাইন ক্লাস তুমি কিনছো, ওই জন্য অনলাইন ক্লাস পারচেস করলে সেখানে রেকর্ডিং ক্লাস থাকবে, তুমি রেকর্ডিং ক্লাসগুলো দেখে নেবে। যে বিষয়গুলো তোমার দুর্বলতা রয়েছে সেই বিষয়গুলো বেশি ফোকাস করবে। তাহলে দেখবে জাস্ট একটা বছর কষ্ট করবে, একটা বছর পর দেখবে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। শুধু তাই নয়, মাধ্যমিক পাস বা 12 পাসে যে সমস্ত চাকরিগুলো রয়েছে তুমি খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। আমার এই চ্যানেলে এই ভিডিও আপলোড করার উদ্দেশ্য হচ্ছে একটাই,
ছেলেদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া বা গাইড করা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক যেন করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।